হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রাং টিভি 2.0 পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ আজকে কাজে লেগেছে সেটা দেখানোর জন্য আজকে যে এতিমখানা মাদ্রাসায় অবস্থান করছি, এতিমখানা মাদ্রাসার ছাত্র এবং হুজুর সাহেব এবং এখানকার যে উনিও সামনে আছে, ওনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি একটু দেখিয়ে দেব আপনাদের দেওয়া অর্থে আজকে কিছু ইট এসে এই এতিমখানায় নেমেছে, একটা টাঙ্কি এসেছে সেটাও দেখাবো, আবার 3 বস্তা সিমেন্ট আসছে ইনশাল্লাহ। এখানে টাঙ্কি সহকারে অজুখানার একটা পরিবেশ করার জন্য আজকের পরিবেশটা। তো ইনশাল্লাহ সবার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছাত্রছাত্রীর বাম পাশে যারা ভিডিও দেখবেন তাদের বাম পাশে সনি ভাই আছে, ওনাকে আবার ছাত্র ভাববেন না কেউ। তো যাই হোক ইনশাল্লাহ মজা করলাম। তো হুজুর, আজকে আপনার মুখ থেকে একটু শুনবো, আপনার এখানে কিছু ইট এসে নেমেছে, একটা পানির টাঙ্কি এসে নেমেছে এবং 3 বস্তা সিমেন্ট এসেছে এবং কাজের আপনাকে একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে অল্প সময়ের মধ্যে 2-1 দিনের মধ্যে আপনার এখানকার মিস্ত্রি দিয়ে আপনি এখানে কাজ শুরু করবেন। এইখান থেকে এই কথার পরিপ্রেক্ষিতে আপনার মুখ থেকে একটু কথা শুনবো। সামনে আসেন, সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স এবং আমার ভাই নাইম ভাই প্রাং টিভি 2.0 এর পক্ষ থেকে সকলের কাছে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইম ভাই এবং সানি ভাই এবং তার টিম সহ আলহামদুলিল্লাহ তারা কাজ শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে মাদ্রাসার অনেকটুকু সুযোগ সুবিধা আপনাদের মাধ্যমে হয়েছে। আলহামদুলিল্লাহ করতে করতে এ পর্যন্ত ভাই বলেছিলেন যে একটা টাঙ্কি এবং মাদ্রাসার উজুখানার ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অর্থ দিয়ে কিছু টাকা ইট কেনা হয়েছে, টাঙ্কি কেনা হয়েছে, এরপরে সিমেন্ট কেনা হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের টাকা যে কাজে লাগতেছে তার একটা প্রমাণ। দেখেন আসলে ভাইজান, কেউ মুখে বলতে পারে, সব কথা মুখে বললেও কাজে পরিণত হয় না। একটু খেয়াল করেন, আজকে যেরকম মুখের ভাষা ঠিক তেমনি কাজও হচ্ছে। দেখেন ইটও চলে আসছে, টাঙ্কিও চলে আসছে, এরপরেও আপনার সিমেন্টও চলে আসছে। এই কিছু মিস্ত্রি দিয়ে কাজ করানোর জন্য ভাই বলছেন এবং সামনে যেগুলা করবে আপনাদেরকে সাথে রেখে আপনারা সাথে থাকবেন। আপনার সাথে থাকার কারণে আজকে এই কাজগুলো হচ্ছে এবং সামনে অনেকগুলা কাজ আছে, যারা এই কাজগুলো বাকি আছে ভাই প্রতিশ্রুতি দিচ্ছে, ভাই ওয়াদা করছেন যাতে করে আপনাদের সাথে করে নিয়ে প্রত্যেকটা কাজ সে করতে পারে। আর আপনাদের জন্য বাচ্চারা, এতিম বাচ্চা, গরিব ছেলেপেলে আছে, এরা লেখাপড়া করবে। আপনাদের সবচেয়ে বড় সদকা জারিয়া হলো এটা। তারা কোরআন তেলাওয়াত করবে, রাতদিন কোরআন তেলাওয়াত করে, আর আপনাদের জন্য আপনার আত্মীয় স্বজন, পিতামাতা, তাদের বড় একটা সদকা জারিয়া। এর থেকে বড় সদকা জারিয়ার হয় না। এখানে উজুখানায় উজু গোসল করবে তারা, এরই বড় সদকা জারিয়া। তো ভাইজান আপনারা সাথে থাকবেন, ভাই নাইম ভাই, সানি ভাই এই টিমের পক্ষ থেকে এই টিমের সাথে থাকবেন এবং যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে আশা করি ইনশাল্লাহ আপনারা থাকবেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকে। আপনাদের জন্য আমাদের সকলের জন্য দোয়া থাকবে, আমরা সকলেই দোয়া করব। আমাদের উস্তাদ আছে, 2টা উস্তাদের মুখ থেকে 2টা কথা শুনি ইনশাল্লাহ। আপনি যে কথা বলছেন অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি আমি আমার জায়গা থেকে আমার টিম মেম্বারদের সবার জন্য দোয়া করবেন এবং আমার ভালোবাসার মানুষ যারা আমাদের পাশে দাঁড়ানোর কারণে আমরা যে ভালো কাজগুলোর সাথে জড়িত থাকতে পারতেছি, এর জন্য আমি আপনাদের কাছ থেকে শুধু একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে যে আমাদের ভালোবাসার মানুষ যারা অর্থ দিচ্ছে তারা অনেকে অসুস্থ, অনেকে অনেক বিপদের সম্মুখীন আছে, তাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করে দেবেন এবং হুজুরের মুখ থেকে একটু কথা শুনবো। হুজুর একটু সামনে আগে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো ধর্মীয় কাজে অংশগ্রহণ করা। আর
তার মধ্যে আবার মাদ্রাসায় অংশগ্রহণ করা বা সকলের সাথে কোনো কাজে সম্পৃক্ত হয়ে দিনের সাহায্য করা, এটা সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। পৃথিবীতে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সঙ্গে অনেকেই যায়, সব কিছু আবার চলে আসে, আত্মীয় স্বজন গেলেও চলে আসে, অর্থকরী গেলেও চলে আসে, কিন্তু একটা জিনিস তার জন্য চিরসঙ্গী হয়ে থাকে, আর সেটা হলো নেক আমল। তো আপনাদের সরি ভাইয়া এবং নাইম ভাইয়ের মাধ্যমে যে আপনাদের শরীরের তাজা রক্তকে বিলীন করে যে অর্থ যোগান দিয়েছেন, সেটাই আপনারা এখানে খরচ করতেছেন। তো আশা করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেনই করবেন। এজন্য আমরা সকলেই যেন ভাইয়াদের সাথে থাকব এবং এরকম মহতি নেক কাজ করার জন্য সকলেই উদ্বুদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলবো, ভিউয়ার্স, যে বলার ভাষা নেই। সর্বোপরি আপনাদের জন্য প্রাণ খুলে সবাই দোয়া করবে ইনশাল্লাহ। বাচ্চা কাচ্চাদের নিয়ে হুজুর প্রতিটা সময় ফোন দিয়ে আমাদেরকে বলে সবার জন্য প্রাণ খুলে দোয়া করে দিছি। তো আলহামদুলিল্লাহ খুবই খুশি হই, খুবই আনন্দিত হই। এখন যে কাজগুলা বাকি আছে ইনশাল্লাহ সেই কাজগুলো আপনাদের সাথে একসাথে থেকেই আমি করব ইনশাল্লাহ। তো সামনে 2 থেকে 3 দিনের মধ্যে কাজ শুরু করে দেব, সে ভিডিও আপনাদের দেব ইনশাল্লাহ, দোয়া করবেন। এবং এপাশে একটা পুকুর আছে, পুকুরটা ভরাট করারও চিন্তা ভাবনা করছি, এই পুকুরটাও ভরাট করে দেব ইনশাল্লাহ। তো যাই হোক সনি ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সব মিলায়া। তো ভিউয়ার্স, আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমরা এটা শুরু করছি আসলে ভালো কাজ শুরু আছে কিন্তু শেষ নেই ভাই। যেমন মসজিদের কাজ শুরু আছে কিন্তু শেষ নাই। যত করবেন আরো করতে মন যাবে, যত সাজসজ্জা করবেন আরো করতে মন যাবে। এতিমখানা, মাদ্রাসা শুরু করবেন কিন্তু সেটার কোনো শেষ থাকবে না, ঠিক আছে? তেমনি আমরা ধরেন শুরুটা করছি আপনাদের অর্থ দিয়েই। তো আপনারা যে আমাদেরকে বিশ্বাস করে এবং আমাদের ভালোবাসার জোরে যে আপনারা এই অর্থগুলা দিচ্ছেন, আমরা যে এই ভালো কাজগুলো করতে পারতেছি, এতে আমরা অনেক খুশি। যেমন শিক্ষারও কোনো শেষ নেই, তেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এসব জায়গারও কাজের কোনো শেষ নেই। তো ইনশাল্লাহ আমি আশা করি সবাই আমাদের পাশে দাঁড়াবেন, ভালো কাজের পাশে দাঁড়াবেন। আমাদের পাশে আসলে নাইম ভাই আমাদের জন্য কি তেমন কিছু চাইছি কোনোদিন? না, তেমন কিছু চাই না, চাইছি কি আপনারা ভালো কাজের পাশে দাঁড়ান। জি, ঠিক আছে। তো সবাই মানে ভালো কাজের পাশে দাঁড়াবেন। আপনার শুধু যে আমাদের এখানেই দাঁড়াতে হবে তা কিন্তু না, আপনাদের পরিবারেও আছে, আপনাদের পরিবারের পাশেও আছে অনেক মানুষ আছে যে গরিব দুস্থ, যারা একবেলা খাইতেও পারে না, বাড়ির পাশেই আছে, এরকম অনেক মানুষ আছে। তো আপনারা তাদের পাশেও দাঁড়াবেন, শুধু এখানেই দাঁড়াতে হবে তাও কিন্তু না। আচ্ছা, যাই হোক সনি ভাই, সেটা হচ্ছে যে দুই হুজুর আছে একসাথে ইনশাল্লাহ, বাচ্চা কাচ্চা সবাই আছে, আবার এক আন্টি, এক ভাই, এক আপা, মানে একজন ছবি পাঠাইছে বেডের থেকে, বেডে আছে, বেডের ছবি পাঠাইছে যে আমার জন্য দোয়া করবেন। আসলে সবাই কোনো না কোনোভাবে মানে একটা বিপদের সম্মুখীন আছি, কেউ ছোট কেউ বড়, কেউ সুস্থ কেউ অসুস্থ, তারপরেও এর মধ্যেও অনেকেই অনেক রকম ভাবে বিপদগ্রস্ততার মধ্যে আছি। আপনার সবাই সবার জন্য একটু দোয়া করে দেবেন, ঠিক আছে ভাই? জি ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে। তো ভাই আর কিছু বললেন না? টাঙ্কিটা একটু দেখাই দেবো আর জায়গাটা একটু দেখাই দেবো। কিছু বলার নাই। তো আমি আরো কিছু বলবো হুজুরদের। আমার এক আন্টি অনেকটুকুন সহযোগিতা করছে, তারপরে এক ভিউয়ার্স যা করার করছে, মানে যতটুকুন প্রয়োজন তাদের সাধ্যের মধ্যে কুলাইছে তারা করছে, ঠিক আছে? ইনশাল্লাহ পরবর্তীতে আরো করবে, তাদের আশা আছে, ঠিক আছে? তো ইনশাল্লাহ তাদের সবার জন্য দোয়া করে দেবেন। আর বিশেষ করে একজন আছে, উনি 20-22 বছর ধরে ধরেন বিছানায় পড়ে আছে, এক কথায় ওনাকে কিছু খারাপ কাজও করে রাখা হয়েছিল।
ঠিক আছে, তার জন্য পড়ে আছে, তার জন্য বিশেষ করে দোয়া করি উনি যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তার বয়স কিন্তু বেশি না, 40-50 আপ হবে, এরকম 50 এখানে এরকম। তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া রাখবেন। আবার যারা যারা আর কি এক কথায় যারা ভালো কাজের উদ্দেশ্যে আসে আমার ভিউয়ার্সরা, তাদের সবার জন্য দোয়া রাখবেন প্রাণ খুলে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্যাঙ্কির ভিডিও তো নেওয়া হয়েছে। ঠিক আছে সনি ভাই, আমি একটু মানে জায়গাটা একটু দেখাই দেবো। ওই যে ওই পাশটাও দেখাই দিই। আসেন আপনারা আসেন সবাই ইনশাল্লাহ। মাদ্রাসা এটা, এই যে টাঙ্কি নিয়ে আসছি, RFL এর টাঙ্কি, 500 লিটার টাঙ্কি আছে এখানে RFL এর। 3 বস্তা সিমেন্ট আসছে। আসলে যতটুকুন বাজেটটা আছে ততটুকুন দিয়ে যতটুকুন সম্ভব হয়েছে ততটুকুন আমরা একদম সম্পূর্ণ নিয়ে আসছি। কাজটা যে শুরু করব এই পরিস্থিতিটাও আপনাদের ভালোবাসার উপর নির্ভর করতেছে। এটা হচ্ছে মাদ্রাসা, নতুনভাবে আবার এই পাশ দিয়ে কাজ চলবে ইনশাল্লাহ। ওয়াশরুমটা চেঞ্জ হয়ে ওই পাশে যাবে। এটা হচ্ছে টিউবওয়েল ছিল, মোটরটা এই পাশে বসানো হয়েছে মাদ্রাসার সাথে। আর এই মোটরের পাশ দিয়েই ইনশাল্লাহ অজুখানা গোসলখানার জায়গাটা, টাঙ্কিটা এই পাশে বসাই দিব ইনশাল্লাহ। সবাই আপনারা প্রাণ খুলে দোয়া করে দিবেন। আমরা এই অসহায় বাচ্চাদের পাশে এতিমখানা মাদ্রাসায় যে দাঁড়াতে পেরেছি, আপনাদের অর্থ ব্যবহার করে সবার কাছে দোয়া পাচ্ছি, এটা আসলে অনেক গর্বের বিষয়। সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দিবেন। আমরাও আমাদের জায়গা থেকে সবাই মিলে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।